হাবড়া স্টেশনে ঘটল অমানবিক ঘটনা। ট্রেন থেকে অসুস্থ বৃদ্ধাকে ৩ তরুণী স্টেশনে নামানোর পর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন করলেও সবাই দাঁড়িয়ে দেখল, এলো না কোনো পুরুষ। অগত্যা প্রায় 10 মিনিট এভাবেই সময় কেটে গেল। পরে মরণাপন্ন ওই বৃদ্ধাকে টোটোয় চাপিয়ে ওই ৩ তরুণী নিজেরাই নিয়ে এলেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। তবে হাসপাতালে আনার কিছুক্ষণ পরেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরেই মানবিকতা নিয়ে প্রশ্ন তুললেন তরুণীরা। আগেই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এলে হয়তো প্রাণে বাঁচানো যেত। আনুমানিক বছর 70-এর মৃত বৃদ্ধার কাছে একটি ব্যাগ পাওয়া গিয়েছিল। তার মধ্যে ব্যাংকের বই, বৃদ্ধার একটি ছাতা ছিল। অশোকনগর থেকে তিনি ট্রেন ধরে হাবড়ার উদ্দেশ্যে আসছিলেন। এদিন দুপুরে এই ঘটনায় স্বাভাবিকভাবেই এক শ্রেণীর মানুষের মানবিকতা হারানো নিয়ে উঠছে প্রশ্ন। হাবড়া থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সাথে আমি সুদীপা। ছিল আর তোমরা কিভাবে দেখলে তাকে? অশোকনগর স্টেশন থেকে উঠেছিলেন। আচ্ছা, কিভাবে দেখলে? কোথায় কি ট্রেনে উঠেছে, উনি আমার পাশেই দাঁড়ানো ছিলেন। তখনই উনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন ট্রেনের মধ্যেই। তারপরে ওনাকে জল ঠাল দিলাম, আমার যেটুকু জল ছিল ওটুকু জল দিয়েছে, আর 2-4 জন জলটা দিয়েছে, ওটুকুই, আর কিছু না। তারপর কোথায় নামালেন? আমরা 3 জনে ধরে হাবড়া স্টেশনে ওনাকে নামিয়েছি। তারপরে ওখানে অনেক লোক ছিল। জিআরপি এসেছিল? জিআরপি আসেননি। সবাইকে বলছে জিআরপি আসছে, কিন্তু জিআরপি এসেও আর উঠতে পারেনি। কতক্ষণ হয়েছিল? 10 মিনিট হয়ে গেছে। তারপরে কি করলেন? তারপরে ওনাকে একবার বলার পর একজন মহিলা বলছে যে তাহলে ভ্যান ডেকে নিয়ে আসি, এইটুকুই শুধু বলেছে। তারপর একটা টোটোওয়ালা এলেন, তারপর ওনাকে সবাই মিলে তুললাম আমরা। মেয়েরাই তুললেন, ছেলেরা এগিয়ে আসেনি? একজন ছেলেই এসেছিলেন শুধু তোলার জন্য। লাস্টে বলছিলাম আমি আর তুলতে পারছি না, একটু ধরুন। তারপর একজন ছেলে এসে সামনেটা ওনার ধরেছিলেন, আর কিছু না। সবাই শুধু সার্কাসটা দেখলেন, আর কিছু না। কতক্ষণ মানুষ দাঁড়িয়ে ছিল? মোটামুটি 10 মিনিট তো ছিল, তাই না? 10 মিনিট ওখানে দাঁড়িয়ে ছিল। সবাই শুধু দেখেই গেলেন যে ওনাকে, কেউ একটু সাহায্যের জন্য হাত বাড়িয়ে আসেননি, কেউই আসেননি। কি মনে হচ্ছে সঠিক সময় নিয়ে আসতে পারলে জীবন বাঁচানো যেত? সঠিক সময় নিয়ে আসলে হয়তো একটু হলেও আমরা পারতাম ওনাকে বাঁচাতে। এটাই আমার আফসোস লাগছে যে সব মানুষই দেখছে। আজকে বিপদ তো সবার জন্যই হতে পারে। উনি তো আমাদের ঘরের লোক না, কারোরই না, কিন্তু আমাদের তো ঘরের লোকও অসুস্থ হতে পারে। সেই খাতিরে তো আমরা অ্যাটলিস্ট এই কাজটা করতে পারি, কিন্তু কেউ আগিয়ে আসেননি। বৃদ্ধার বয়স কেমন হবে? প্রায় 70 তো হবেই। বাড়ি কোথায় কিছু জানা গেছে? বাড়ি তো কিছু বলতে পারবো না। অশোকনগর থেকে উনি উঠেছেন। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পূজা কুন্ডু। কোথায় বাড়ি? অশোকনগর। মেয়েরা মিলে উদ্ধার করে নিয়ে আসলে মহিলাকে, কোনো ছেলে মানুষ আসেনি ওখানে উদ্ধারে? অনুরোধ করেছিলে? হ্যাঁ, আমরা সবাইকে বলছি বারবার ভ্যান ডাকতে, ওনাকে একটু ধরুন। সবাই বলছে কাপড় ঠিক করুন, এটা ঠিক করুন, ওটা ঠিক করুন, কিন্তু কেউ একজন আসে। আমরা বারবার বলছি ভ্যান ডাকুন, তাড়াতাড়ি নিয়ে চলুন, ওনার খিচুনি হচ্ছে, উনি হয়তো বেঁচে যাবেন। কেউ আসুন। এমনকি আমরা হাবড়া হাসপাতালে ঢোকার আগে পর্যন্ত তখনও দেখছি ওনার খিচুনি হচ্ছে। তাহলে আর একটু আগে যদি আমরা নিয়ে আসতাম তাহলে হয়তো উনি বেঁচে যেতেন। স্টেশনে কতটা টাইম কেটেছে? তাও 10 মিনিট মতো, কি তার একটু বেশি। অন্য সহযাত্রীরা বা জিআরপি তাও কেউ ছিল? জিআরপি তো আসেনি, কিন্তু অনেকে এসেছিলেন, তারা দাঁড়িয়ে শুধু বলছিলেন যে হসপিটালে নিয়ে যাও। কিছু ধরিনি, জাস্ট ওনাকে দাঁড়িয়ে আছে, কিন্তু এত বলছে বারবার বলছে যে ভ্যান ডাকুন বা কিছু ডাকুন, ওনাকে এমার্জেন্সি নিয়ে যেতে হবে, কিন্তু কেউই আসলো না। সবাই শুধু দাঁড়িয়ে সার্কাস দেখছে। কি মনে হয়, সঠিক সময় আনা গেলে বাঁচানো যেত? আচ্ছা, এই যে একদম বয়স্ক মহিলাকেও সাহায্যে কেউ এগিয়ে এলো না, কতটা খারাপ লাগা তোমাদের কাছে? আফসোস হচ্ছে ওটাই যে আমরা এত অনুরোধ করার পরেও কেউ আসলো না। একটু আগে আসলে হয়তো বাঁচানো যেত। আমরা এমনকি হসপিটালে সবার আগে বলে তো তার আর কি নিঃশ্বাস নিচ্ছিল, আস্তে আস্তে শ্বাস নিচ্ছিল। আচ্ছা, ওনার কাছে কি পাওয়া গেল? ওনার কাছে রয়েছে ব্যাংকের বই ছিল, আর একটা ছাতা, আর একটা ব্যাগ। ব্যাগের মধ্যে কিছু খুচরো পয়সা ছিল। আচ্ছা, কি নাম তোমার? তনি সরকার। তোমার? আচ্ছা, কোথা থেকে এসছো? আমি গুমা থেকে। হাবড়া হাসপাতালে এসেছিলে? হ্যাঁ, হাবড়া হাসপাতালে। তুমি পড়তে যাচ্ছিলে নাকি? না, আমি ডিউটি থেকে বাড়ি এসেছি। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।